কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর শেষ প্রান্তে। চারদিকে শুধু সাগর, বাতাস আর যতদূর চোখ যায় সবুজের অসীম সমুদ্র। আকাশ যেন এখানে আরেকটু নিচে নেমে এসেছে, আর প্রকৃতি যেন এখানে মানুষের সৃষ্টির আগেই কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা হয়েছিল। এটাই নিউজিল্যান্ড, এটাই সেই দেশ যাকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস বেস্ট কিপ সিক্রেট। প্রশান্ত মহাসাগরের ঠিক দক্ষিণে, মূল সভ্যতা থেকে অনেক দূরে আলাদা হয়ে পড়া এক অসাধারণ দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড। পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সমৃদ্ধ অর্থনীতি আর অপার প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশ নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। কেমন দেশ নিউজিল্যান্ড? প্রায় 8 কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানা ভেঙে গেলে এর একটি ক্ষুদ্র অংশ পানির নিচ থেকে মাথা তুলে দাঁড়ায়। সেই ভূমি আজকের নিউজিল্যান্ড। তাই একদিক থেকে নিউজিল্যান্ড হলো প্রকৃতির জাদুঘর, যেখানে এখনো এমন সব প্রাণী আছে যা পৃথিবীর আর কোথাও নেই, যেমন কিউই বার্ড, কাকাটো, তুয়াটারা। এ দেশ প্রকৃতির কাছে এতটাই ঋণী যে নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ও তৈরি হয়েছে এই প্রকৃতি নির্ভর জীবনকে কেন্দ্র করে। নিউজিল্যান্ড মূলত 2টি বড় দ্বীপ এবং 700-র বেশি ছোট দ্বীপ নিয়ে গঠিত। 2টি প্রধান দ্বীপ নর্থ আইল্যান্ড, সাউথ আইল্যান্ড। নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে উন্নত বিচ্ছিন্ন দেশ, যেখানে নিকটতম বড় দেশের দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। নিউজিল্যান্ডের আয়তন 2,68,000 বর্গ কিলোমিটার, কিন্তু দেশটির জনসংখ্যা মাত্র 53 লাখ। এবং অবাক করা বিষয় হচ্ছে দেশটির 90% বেশি এলাকা জনশূন্য। এর প্রধান কারণ ভৌগোলিক গঠন। দেশটির 65% ভূখণ্ড পাহাড়, তৃণভূমি আর বনের সমাহার। দক্ষিণ দ্বীপের কিছু অংশ তো বরফে আচ্ছাদিত পাহাড় আর হিমবাহে ঢাকা। ফলে জনসংখ্যা স্বাভাবিকভাবেই শহরমুখী হয়েছে। অকল্যান্ড, ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ এই 3 শহরেই বাস করে অর্ধেকের বেশি মানুষ। প্রকৃতির শান্ত কোমল রূপ ও মেজাজ নিউজিল্যান্ডের মানুষের মধ্যে যেন আভাসিত হয়ে আছে। নিউজিল্যান্ডের জীবনধারা বিশ্বের অন্যতম ধীর ও শান্ত। রাস্তায় ভিড় নেই, হর্ন বাজে না, ব্যস্ততা নেই, যেন সময় এখানে একটু ধীরেই চলে। এই দেশের মানুষদের বলা হয় কিউই, যারা বন্ধুবৎসল, কম প্রতিযোগিতামূলক, বেশি পরিবারমুখী। গড় মাথাপিছু আয় প্রায় 60 থেকে 70 হাজার মার্কিন ডলার। ন্যূনতম বেতন ঘন্টায় 23 নিউজিল্যান্ড ডলার, বাংলাদেশি টাকায় 1600 টাকা। তবে নিউজিল্যান্ডের জীবনযাপন খরচ অনেক বেশি। বাসা ভাড়া, খাবার, পরিবহন সবই ব্যয়বহুল। বড় শহরগুলোতে ঘরবাড়ির দাম এত বেশি যে অনেকের পক্ষে নিজের বাড়ি কেনা স্বপ্নই থেকে যায়। প্রকৃতির ভারসাম্য রক্ষা এদের সংস্কৃতি। দেশটির 30% এলাকা সংরক্ষিত বন, পার্ক বা ন্যাশনাল রিজার্ভ। এটা পৃথিবীর সবচেয়ে পরিবেশ বান্ধব দেশগুলোর একটি। পর্যটনের জন্য স্বর্গ। প্রতি বছর প্রায় 30 লাখ পর্যটক আসে এই দেশে। তাহলে কেন দেশ ছাড়ছে নিউজিল্যান্ডের মানুষ? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি অবাক করে। এত সুন্দর, নিরাপদ, শান্ত দেশে কেন মানুষ থাকতে চায় না? কারণ 5টি। অস্ট্রেলিয়ার উচ্চ বেতন। নিউজিল্যান্ডের সবচেয়ে কাছের দেশ অস্ট্রেলিয়া, যদিও প্রায় 2000 কিলোমিটার দূরের দেশ। নিউজিল্যান্ডের কিছু মানুষ অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছে। নিউজিল্যান্ডের চেয়ে একই কাজে অস্ট্রেলিয়ায় 20 থেকে 30% বেশি বেতন মেলে। বিশেষ করে চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও শিক্ষকের চাহিদা অস্ট্রেলিয়ায় অনেক বেশি এবং তাদের বেতনও বেশি। নিউজিল্যান্ডের খাবার, বাসা ভাড়া, পেট্রোল সবই অস্ট্রেলিয়ার তুলনায় ব্যয়বহুল। মাঝারি বেতনেও জীবন যেন কঠিন হয়ে দাঁড়ায়। যুব সমাজ তাই পরিবার ও ক্যারিয়ারের জন্য অস্ট্রেলিয়া বেছে নেয়। অকল্যান্ড ও ওয়েলিংটনের ঘরবাড়ির দাম এত বেশি যে এটি বিশ্বের শীর্ষ ব্যয়বহুল দেশগুলোর তালিকায় রয়েছে। দক্ষ মানুষদের চাহিদা বৈদেশিক বাজারে বেশি। নিউজিল্যান্ড দক্ষ মানুষ তৈরি করে, কিন্তু ধরে রাখতে পারে না। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সবারই দরকার কিউই পেশাজীবী। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশেষ চুক্তি রয়েছে। নিউজিল্যান্ডের নাগরিকরা খুব সহজেই অস্ট্রেলিয়ায় কাজ, পড়াশোনা বা স্থায়ী হতে পারে। ফলে গত 1 দশকে প্রায় 3.5 থেকে 4 লাখ নিউজিল্যান্ডার অস্ট্রেলিয়ায় চলে গেছে। 2023-24 সালেই নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে প্রায় 50,000 মানুষ, যা নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ। নিউজিল্যান্ডের অভিবাসন নীতি কেমন? এ বিষয়টিকে বলা হয় স্মার্ট ইমিগ্রেশন কান্ট্রি। এখানে অভিবাসী দরকার, তবে বাছাইকৃত। যাদের দরকার দক্ষ কর্মী, স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী,
আইটি প্রফেশনাল, শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। গত 10 বছরে নিউজিল্যান্ডে প্রায় 4.5 থেকে 5 লাখ নতুন অভিবাসী এসেছে। তাদের বড় অংশ এসেছে ভারত, ফিলিপাইন, চীন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান থেকে, এবং বাংলাদেশ ও নেপাল থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এসেছে। নিউজিল্যান্ডের অভিবাসন প্রক্রিয়া চলে 3টি স্তরে। প্রথমত, স্কিলড মাইগ্রেশন ক্যাটাগরি। এটি পয়েন্ট ভিত্তিক একটি অভিবাসন প্রক্রিয়া। এখানে সর্বোচ্চ চাহিদা দক্ষ কর্মীদের। বয়স, শিক্ষা, ইংরেজি দক্ষতা, চাকরি এই 4টি মূল বিষয়। দ্বিতীয়ত, ওয়ার্ক টু রেসিডেন্স। কয়েক বছর কাজ করলে রেসিডেন্সি পাওয়া যায়। তৃতীয়ত, স্টুডেন্ট টু রেসিডেন্স পাথওয়ে। শিক্ষার্থীদের জন্য সহজ পথ। নিউজিল্যান্ডের পড়াশোনার পর 2 থেকে 3 বছরের ওয়ার্ক ভিসা, এরপর স্থায়ী হওয়ার সুযোগ। অভিবাসীদের প্রতি কিউই সমাজের আচরণ অত্যন্ত বন্ধুসুলভ। এখানে বৈষম্য খুব কম। স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট সবখানেই বহু সংস্কৃতির ছোঁয়া। এজন্য এ দেশকে বলা হয় নিউজিল্যান্ড স্মল কান্ট্রি বিগ হার্ট। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের একটি নিউজিল্যান্ড। আজকের বিশ্ব অস্থির। ইউক্রেন, রাশিয়া থেকে মধ্যপ্রাচ্য, এশিয়া থেকে ল্যাটিন আমেরিকা জুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। বিশ্বের বড় শক্তিগুলো যেভাবে সংঘাতে জড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষদের মনে ভর করছে অনিশ্চয়তা। কিন্তু নিউজিল্যান্ড এই অশান্ত পৃথিবীতে এক শান্ত দ্বীপ। যুদ্ধের উত্তাপ থেকে দেশটির অবস্থান অনেক দূরে, কারণ এক ভূরাজনৈতিক দূরত্ব। বিশ্বের বড় 5টি সামরিক উত্তেজনা অঞ্চল থেকে নিউজিল্যান্ড 5000 কিলোমিটার দূরে। কোনো শক্তির সীমানার কাছে নেই, কোনো কৌশলগত সামরিক পথেও নেই। এই অবস্থান দেশটিকে সম্ভাব্য 3য় বিশ্বযুদ্ধেও অপেক্ষাকৃত নিরাপদ দেশের তালিকায় রাখে। দ্বিতীয় সামরিক জোটে গভীর সম্পৃক্ততা নেই। নিউজিল্যান্ড সামরিকভাবে নিরপেক্ষ। কোনো বড় জোটে সামরিক নেতৃত্বে নেই। দেশটি প্যাসিফিক পিস ব্লকের মতো আচরণ করে, শান্তি চায়, যুদ্ধ চায় না। তৃতীয়ত, মানবিক পররাষ্ট্রনীতি। নিউজিল্যান্ড বিশ্বকে কম শব্দে কিন্তু স্পষ্ট বার্তা দেয়, আমরা শান্তি চাই। এই কূটনীতি বিশ্বে তাদের গ্রহণযোগ্যতা বাড়ায়। চতুর্থত, অভ্যন্তরীণ অপরাধ কম। বিশ্বের 5টি নিরাপদ দেশের একটি নিউজিল্যান্ড। এখানে হিংসা, অপরাধ, অস্ত্র, সংস্কৃতি এগুলো নেই বললেই চলে। পঞ্চমত, জলবায়ু ঝুঁকি তুলনামূলক কম। ঘূর্ণিঝড় নেই, বন্যা কম, জল সংকটও নেই, শুধু ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, যার জন্য তারা বিশ্বের সেরা প্রস্তুত দেশগুলোর একটি। সব মিলিয়ে নিউজিল্যান্ড হলো এমন একটি দেশ যেখানে পৃথিবী যতই বিশৃঙ্খল হোক, মানুষ এখনো ভোরে পাখির ডাক শোনে, পাহাড়ে মেঘ দেখে, নদীর ধারে হাঁটে আর নিজের মতো করে বাঁচে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।